হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আবারও নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও বলি, আপনারা আমার সামনে যে দুটি বাইক দেখতে পাচ্ছেন, এই দুটি বাইক হচ্ছে বাজাজ মোটরসাইকেলের বর্তমানে আপডেট করা, বাংলাদেশে আপডেট করা, একেবারে নতুন আপডেট করা পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক। এর আগেও পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের কিছু পার্থক্যের বিষয় নিয়ে ভিডিও আমি তৈরি করা রয়েছে, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা দেখে নিতে পারবেন। আবারও এটা দেওয়ার মেইন কারণ যেটি হচ্ছে, এবার বাজাজ পালসার কিন্তু টোটালি একেবারে আপডেট করা। শুধু বাজাজ পালসার না, বাজাজের যে কোনো মডেল যেগুলো আছে, যতগুলো বাংলাদেশে লঞ্চ করা রয়েছে, প্রত্যেকটি মডেলই আপডেট করা। সো বেশি কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যাই। আমরা এই দুটি বাইক সম্বন্ধে একটু জানবো এবং এই দুটি বাইকের মধ্যে পার্থক্য কী এবং তিতামিতা যেগুলো দিক রয়েছে, সব দিকগুলো একটু জানার চেষ্টা করব এবং কোন বাইকটি আপনি কেনার জন্য সহজ হবে, কোন বাইকটি কিনলে ভালো হবে, সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। সো বন্ধুরা, সর্বপ্রথমে চলে যাই বাইক দুটির লুকসের দিক যদি খেয়াল করি। শুধুমাত্র এই বাইক দুটি নয়, এই বাইকের দুটি লুকসের কথা যদি বলতে যাই, তাহলে একই রকম ডিজাইন, একই রকম লুক, একই রকম সব কিছু। কিছু কিছু জায়গায় তফাৎ রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর শুধুমাত্র পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের মধ্যেই নয়, ডাবল ডিস্কের যে এবিএস ভার্সনটি রয়েছে, সেটিরও কালার ডিজাইন একই রকম করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম দুটি মডেলের বাইকই একই ধরনের কালার, একই ধরনের ডিজাইন করা রয়েছে। দেখতে আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন যে ট্যাঙ্কি এবং ট্যাঙ্কির যে কালার ডিজাইন রয়েছে, দুটি একই রকম, কোনো রকম পার্থক্য আপনারা খুঁজে পাচ্ছেন না। তবে কিছু কিছু জায়গায় পার্থক্য যেটা রয়েছে, যেটা আপনারা হয়তো অনেক জন জানেন না বা দেখতে পান না, সেই বিষয়টি একটু দেখানোর আমি চেষ্টা করব। সো বন্ধুরা, এরপরে চলে যাই বাইক দুটির মিটারের দিক যদি খেয়াল করেন, যেটি সিঙ্গেল ডিসির মিটার এবং ডাবল ডিসির মিটার, দুটির মধ্যে পার্থক্য রয়েছে কিছু কালার ডিজাইন না, সরি, শুধুমাত্র কালারের দিকে খেয়াল করি, তাহলে কালারে একটু পার্থক্য রয়েছে। যদি রাতের বেলা লাইট জ্বলে, তাহলে ডাবল ডিস্কের লাইট জ্বলে ব্লু কালার এবং সিঙ্গেল ডিস্কের লাইট জ্বলে হচ্ছে আপনার একেবারে লাল কালার। আর সিটের দিকে যদি চলে যাই, পালসার সিঙ্গেল ডিস্কের সিট আপনারা সবাই জানেন কীরকম, এটা একেবারে স্লিম। আর যদি আমরা এরপরে চলে যাই পালসার ডাবল ডিস্কের সিট, যে সিটটি রয়েছে, এই পালসার ডাবল ডিস্কের সিটটিও কিন্তু ভাঙা সিট আমরা যেটিকে বলি বা কাটা সিট বলা হয়, এই সিটটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিটটি রয়েছে, এই সিটটি কাটা। এটার পার্থক্য আমরা না বেশি আলোচনা না করলেই চলে, কারণ এটি আমরা সবাই জানি। বন্ধুরা, এবারে আরও একটি বিষয়ে চলে যায়, সেটি হচ্ছে পালসার ডাবল ডিস্কের হ্যান্ডেল এবং সিঙ্গেল ডিস্কের হ্যান্ডেল। অনেকজনে হয়তো উপলব্ধি করেছেন কিনা জানি না, আমার কাছে যেটি উপলব্ধি হচ্ছে সেটি হচ্ছে পালসার ডাবল ডিস্কের যে হ্যান্ডেলটি রয়েছে, সেটি কিন্তু একটু চাপিয়ে দেওয়া রয়েছে, তার মানে আপনার হাঁটুর কাছাকাছি চলে আসবে অনেকটাই, তবে বাইকটি সেক্ষেত্রে কন্ট্রোল একটু ভালো হবে। আর সিঙ্গেল ডিস্কের যেটি রয়েছে সেটি একটু মেলে দেওয়া রয়েছে, সেটি আগে যেরকম ছিল সেটাই রয়েছে, সেটিতে কোনো ডিফারেন্ট কিছু নেই। আর এর পাশাপাশি যেটি রয়েছে, এখানে যেটি লকসেট দেখতে পাচ্ছেন, লকসেটের যে পুরো ফ্রকটির ডিজাইনটি রয়েছে, এটি একটু আলাদা ডাবল ডিস্কের। আর সিঙ্গেল ডিস্কে যেটি রয়েছে, আগে যেটি ছিল সেটি রয়েছে, সেটিতে কোনো ডিফারেন্ট কিছু নেই, তার মানে এখানে যে জিনিসটি কিন্তু পার্থক্য একটু রয়েছে। বন্ধুরা, আশা করি যারা যারা সিঙ্গেল ডিস্ক বাইক চালিয়েছেন তারা অবশ্যই এই পার্থক্যটি বুঝতে পারবেন, হ্যান্ডেলের যে ডিফারেন্টটি রয়েছে সেটি। আর যদি আপনারা সরাসরি বুঝতে চান, তাহলে পাশাপাশি কোনো শোরুমে গিয়ে বাইকটি নিয়ে বা হাতে নিলে বুঝতে পারবেন বা টেস্ট করে দেখতে পারেন। চলুন বন্ধুরা, এবার চলে যাই সরাসরি ইঞ্জিন টাইপের দিকে। বন্ধুরা, এটি হচ্ছে পালসার ডাবল ডিস্কের ইঞ্জিন। এটি হচ্ছে 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড ইঞ্জিন এবং সিঙ্গেল সিলিন্ডার এবং DST-i তো রয়েছে। এটিতে এক্সট্রা হিসেবে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে এয়ার কুলড। আর সিঙ্গেল ডিস্কের যে ইঞ্জিন টাইপটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক। এটাতে কিন্তু এয়ার কুলডের কোনো অপশন দেওয়া নেই, এটি আমরা হয়তো অনেকে জানতাম বা জানি না। আর এখানে আরেকটি বিষয় যেটি রয়েছে, পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্কের বর্তমানে ইঞ্জিন কালার কিন্তু একই রকম, বাট এর আগের কালার কিন্তু আলাদা আলাদা ছিল। ইঞ্জিনের নিচে যদি দেখি, তাহলে বর্তমানে একটি ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে, সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুটিতে দেওয়া রয়েছে। দুটির দেখতে ডিজাইন একই রকম, কোনো ধরনের পার্থক্য খুব বেশি একটা নেই। এর পাশাপাশি সিসি দিকে যদি যায়, তাহলে পালসার সিঙ্গেল ডিস্কের সিসি হচ্ছে 150 এবং পালসার ডাবল ডিস্কের সিসি হচ্ছে 149.5, এখানে 5 সিসি কম বেশি রয়েছে। আর ম্যাক্স পাওয়ার 14 PS 8000 RPM এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, আর ডাবল ডিস্কের হচ্ছে 14 PS 8000 RPM।
আর ম্যাক্স টর্ক যেটাকে বলা হচ্ছে সেটি হচ্ছে আপনার 13.4 নিউটন মিটার এবং 6000 আরপিএম, এটা সিঙ্গেল ডিস্ক, এবং 13.4 নিউটন মিটার এটা হচ্ছে ডাবল ডিস্কের 6000 আরপিএম। আর মাইলেজ কোম্পানি থেকে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে 60 কিলোমিটার পার লিটার। পাশাপাশি আমি একটি অলরেডি টেস্ট করে আপনাদের দেখানো হয়েছে সিঙ্গেল ডিস্কে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। আর এটার আরেকটি জিনিস হচ্ছে যেটা মাইলেজ ইউজার যারা ইউজ করছেন তাদের কাছ থেকেও একটা রেজাল্ট রয়েছে, সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্কের 45 কিলোমিটার রয়েছে এবং ডাবল ডিস্কের রয়েছে 42 কিলোমিটার। টপ স্পিড 120 হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক হচ্ছে 110 কিলোমিটার। আর বন্ধুরা যদি গিয়ারের দিকে যাই, গিয়ার হচ্ছে টোটাল 5টি করে, দুটি বাইকেরই গিয়ার 5টি করে, তবে এখানে একটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে গিয়ার ফাংশন। একটির গিয়ার হচ্ছে কাটা আর একটি হচ্ছে ফুল গিয়ার, মানে আপনি পালসার সিঙ্গেল ডিস্ক যেটি রয়েছে সেটি কিন্তু আপনি পিছনে দিয়ে পা দিয়ে গিয়ার দিতে পারবেন, কিন্তু ডাবল ডিস্কটি পারবেন না। চলুন বন্ধুরা এবার পাশাপাশি আরেকটি জিনিস দেখতে যাই, সেটি হচ্ছে যেটি সাইড কভার আমরা বলি, দুই পাশে দুটি সাইড কভার। এবার কিন্তু সাইড কভার দুটিতে চেঞ্জ যেটি আনা হয়েছে সেটি হচ্ছে আগের গাড়িতে কিন্তু স্টিকার দিয়ে সাজানো ছিল বা ট্যাঙ্কের সাথে ম্যাচিং করা ছিল, এবার কিন্তু সেটি নেই, শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের এখানে হালকা একটু কার্বন ফাইবার স্টিকার দিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন এখনই। আর এরপরে যদি আমরা চলে যাই পালসার ডাবল ডিস্কের যেটি, সেটি হচ্ছে আপনার এখানে কিন্তু দেখবেন ফুল কার্বন ফাইবার স্টিকার দিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে, এখানে একটু ডিফারেন্ট রয়েছে, বাকি বাদ এদিকে সব একই রয়েছে, এটুকু ডিফারেন্ট চলেছে। তবে আমার হিসেবে যেটি মনে হচ্ছিল বা আমার যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে ট্যাঙ্কির স্টিকার বা কালারের সাথে ম্যাচিং করে যদি একটু আলাদা কোনো ডিজাইন এর আগে যেটি সেরকম করে যদি করার চেষ্টা করতো তাহলে খুব ভালো হতো। বন্ধুরা এরপরে যদি লক্ষ্য করি পিছনের ডিকল যেটিকে আমরা বলছি, এই ডিকলের মধ্যে অনেকটা চেঞ্জ করে আনা হয়েছে, কারণ ডিকলের উপরে যে সাইডটি রয়েছে কালো অংশটিতে সেখানে কিন্তু এর আগে স্টিকার বা ডিজাইন করে ম্যাচিং করে দেওয়া ছিল, 150 সিসি শুধু যেটি লেখা আছে সেটি ছিল, এটার লেখাটিও চেঞ্জ করা হয়েছে। আর ডিকলের মধ্যে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার শুধুমাত্র নিচে দেখবেন কার্বন ফাইবারের স্টিকারের সাথে লাল স্ট্রিপ দেওয়া হয়েছে, এবং একই ডিজাইন কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক দুটিতেই রয়েছে, কোনো ধরনের পার্থক্য কিন্তু দুটির মধ্যে নেই। তবে এর আগের ডিজাইনে কিন্তু উপরে যে কালো অংশটি রয়েছে সেটিতেও কিন্তু আপনার স্টিকার দিয়ে সাজিয়ে দেওয়া ছিল। বন্ধুরা গাড়িটির গিয়ার নিয়ে আরেকটু কথা বলি, সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডাবল ডিস্ক গিয়ারের মধ্যে কোনটিতে কী সুবিধা রয়েছে অসুবিধা একটু জানাই। সেটি হচ্ছে পালসার সিঙ্গেল যেটি সুবিধা সেটি হচ্ছে পিছনে যে পায়ের গোড়ালিটি রয়েছে সেটি দিয়ে আপনি গিয়ার দিতে পারছেন, এবং ইচ্ছা করলে পা সামনে দিয়ে ঢুকিয়ে দিয়েও গিয়ার দিতে পারবেন। যেহেতু গিয়ার এটিতে রয়েছে টোটাল 5টির মধ্যে ফাংশন আপনাকে এখানে একটু দেখে নিই। আপনি এখানে যে স্টিকারটি রয়েছে এখানে কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে যে গিয়ার কীভাবে দিতে হয়। এখানে দেখেন সামনে একটি দেওয়া রয়েছে, এরপরে নিউট্রাল, তারপরে বাকি 4টি, তার মানে হচ্ছে গিয়ার দেওয়ার সময় আপনাকে অবশ্যই সামনে দিতে হবে একটি, তারপর বাকি পিছনে 4টি আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনাকে নিউট্রাল করতে হয় তাহলে সব গিয়ার সামনে ফেলে দিয়ে একেবারে হালকা পিছনে একটু দিলে নিউট্রাল হয়ে যাবে, এটি আপনি গাড়িটি চালানোর সময় অভ্যস্ত হয়ে যাবে। এটি আসলে বলার উচিত নয়, তারপর বললাম, আপনারা অনেক জানেন, আবার অনেকেই হয়তো নতুন যারা বাইক চালান তারা হয়তো তাদের জন্য বিষয়টি হয়তো ভালো হবে। চলুন আমরা এবার সরাসরি চলে যাই পালসার ডাবল ডিস্কের যে গিয়ারটি রয়েছে এটি হচ্ছে কাটা গিয়ার বলা হয়, আমরা অনেকজনই বলি এটিকে কাটা গিয়ার, কারণ এটি শুধুমাত্র সামনের দিকেই আপনার সব কিছু, আর পিছনে কিন্তু দেওয়ার কোনো সুবিধে নেই। এরপরে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও তৈরি করব যে কাটা গিয়ার এবং ফুল ওই গিয়ারের কী সুবিধা অসুবিধা এবং কেন দেওয়া রয়েছে সেই বিষয়টি একটু জানানোর চেষ্টা করব। বন্ধুরা এই বাইকের কাটা গিয়ারের সিস্টেম একই রকম, 5টি গিয়ার, সামনে একটি পিছনে 4টি, বাট অসুবিধা হচ্ছে একটি, সেটি হচ্ছে আপনার পাটি ভিতরে ঢুকিয়ে দিয়ে তবেই গিয়ার মারতে হবে এবং পা দিয়ে সামনে দিয়ে গিয়ারটি ফেলাতে হবে, এবং নিউট্রাল করতে হলেও অবশ্যই আপনার পাটি ভিতরে ঢুকিয়ে দিয়েই তবেই করতে হবে। এদিকে একটি সুবিধা অসুবিধা রয়েছে। চলুন বন্ধুরা এরপর নেক্সট আরও কিছু বিষয় একটু জানার চেষ্টা করি। বন্ধুরা চলুন এবার বাইক দুটির ব্রেক এবং টায়ারের দিকে চলে যাই। ব্রেক সাইজ ফ্রন্ট, মানে যদি আপনার সামনের ব্রেকে যান পালসার সিঙ্গেল ডিস্ক যদি দেখি সেটি সামনের ডিস্ক সেটি হচ্ছে 240 mm ডিস্ক, আর ব্রেক সাইজ রিয়ার মানে পিছনে যদি যান তাহলে 130 mm আপনার এটা হচ্ছে ড্রাম, কারণ এটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক নয়। আর টায়ারের দিকে যদি যান তাহলে ফ্রন্ট টায়ার সামনে হচ্ছে 80/117 টিউবলেস টায়ার, এবং টায়ার রিয়ার মানে পিছনের টায়ারটি হচ্ছে 100/90 টিউবলেস টায়ার। আর ব্রেক টাইপ হচ্ছে ডিস্ক এবং সেটা আপনাকে একটু আগেই আমি কিন্তু বলেছি। এবার যাওয়া যাক পালসার ডাবল ডিস্কের ব্রেকস এবং টায়ার। ব্রেক সাইজ ফ্রন্ট যদি বলি সেটি হচ্ছে 260 mm ডিস্ক, এবং আপনার ব্রেক সাইজ যদি রিয়ার মানে পিছনে যদি ব্রেক সাইজটা বলেন সেটা হচ্ছে 230 mm ডিস্ক, তার মানে দুটি ডাবল ডিস্ক রয়েছে, একটি সামনেটি যেটা রয়েছে সেটি হচ্ছে 260 mm মানে মিলিমিটার, এবং যদি পিছনের দিকে যান তাহলে 230 মিলিমিটার ডিস্ক। এবং টায়ারের দিকে যদি যায় তাহলে সামনের টায়ারটি রয়েছে 90/90 17 টিউবলেস, এবং পিছনের টায়ারটি রয়েছে 120/80 17 টিউবলেস। বন্ধুরা এরপরে চলে যায় হুইল বেস। বাইক দুটি হুইল বেসের মধ্যে সিঙ্গেল ডিস্কের হুইল বেস হচ্ছে 1320 মিলিমিটার এবং ডাবল ডিস্কের হুইল বেস হচ্ছে 1345 মিলিমিটার, তার মানে এখানে ডাবল ডিস্কের হুইল বেস হচ্ছে 25 মিলিমিটার বেশি। এরপরে চলে যায় লেন্থ, ওয়েথ এবং হাইট। যদি আপনার পালসার সিঙ্গেল ডিস্কের লেন্থের দিকে যায় তাহলে এটি হচ্ছে 2055 মিলিমিটার, এবং
ডাবল ডিসি যেটি রয়েছে সেটি হচ্ছে 2035 মিলিমিটার, কিন্তু এইখানে কিন্তু অল্প একটু কম বেশি রয়েছে, তার মানে হচ্ছে 20 মিলিমিটার কম। আর যদি আপনার উইথের দিকে যান তাহলে এখানে হচ্ছে সিঙ্গেল ডিসের উইথ হচ্ছে 755 মিলিমিটার এবং ডাবল ডিসের মিলিমিটার হচ্ছে 765 মিলিমিটার উইথ। এখানে কিন্তু আপনার 15 মিলিমিটার বেশি রয়েছে ডাবল ডিস্কটি। আর এরপরে যদি চলে যাই হাইট, এখানে যেটি লম্বা হাইট যেটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গেল ডিসের হচ্ছে 1060 মিলিমিটার আর ডাবল ডিস্কের হাইট রয়েছে 1115 মিলিমিটার। এখানে কিন্তু ডাবল ডিস্কটি অনেকটি হাইট বেশি রয়েছে। বন্ধুরা, আমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে দুটি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একই মাপের 165 মিলিমিটার। এরপরে যদি চলে যায় পালসার সিঙ্গেল ডিস্কের সাসপেনশন, মানে সামনের যে সকার দুটি রয়েছে সেটি হচ্ছে টেলিস্কোপিক উইথ অ্যান্টি ফ্রিকশন ব্রাশ। আর যদি আপনার সাসপেনশন ডাবল ডিসি চলে যায় তাহলে এটি হচ্ছে টেলিস্কোপিক উইথ অ্যান্টি ফ্রিকশন বুশ। এবং কার্বোওয়েট হচ্ছে 144 কেজি, বাইক দুটির ওজন কিন্তু একই ওয়েট 144 করে ওজন রয়েছে। আর যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের কথা বলি, একটু আগে বলেছিলাম অবশ্য আপনার 15 লিটার করে তেল ধরবে। আর রিজার্ভের কথা যদি বলেন তাহলে 3.2 লিটার, দুটি আপনার গাড়িতে একই রকম। আর সাসপেনশন রিয়ার মানে পিছনে যদি সকারের দিকে খেয়াল করেন তাহলে আপনার হচ্ছে সিঙ্গেল ডিসে যেটি রয়েছে সেটি হচ্ছে 5 ওয়েস অ্যাডজাস্টেবল নাইট্রক্স শক অ্যাবজর্বার, এটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিসের। আর ডাবল ডিসের যেটি রয়েছে এটি হচ্ছে টুইন সাসপেনশন উইথ নাইট্রক্স শক অ্যাবজর্বার। বন্ধুরা, এখন আমরা যদি চলে যাই ইলেকট্রিক্যালসের দিকে, তার মানে হচ্ছে বাইক দুটিতে আপনার ইলেকট্রিক সাপ্লাই কীরকম দিচ্ছে না দিচ্ছে সে বিষয়ে একটু জেনে নিই। তার মধ্যে যেটি রয়েছে সিস্টেমের দিকে যদি যাই, ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের ফুল ডিসি, দুটি বাইকই একই রকম। আর হেডলাইটের দিকে যদি যাই সেটি হচ্ছে আপনার হাই বিম 35 ওয়াটের দুইটি পাইলট ল্যাম্পস এবং আপনার অটো লাইট, এগুলো কিন্তু আপনার অটো জ্বলবে, কারণ বর্তমানে কিন্তু সিস্টেম এটাই করা হয়েছে। আপনার কোনো সুইচ থাকবে না, বা গাড়ি অন তো হেডলাইট অন থাকবে, এটি আপনাকে দিনের বেলা চালিয়ে জ্বালাতে হবে। পাশাপাশি যদি আপনি আপনার সুবিধার্থে করে নিতে চান হেডলাইটের সুইচ, সেটা আপনি করে নিতে পারেন, তবে এই বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কিছু নিয়ম নেই, এটি কিন্তু কোনো কোম্পানি কিন্তু করে দেয়নি। যদি দিত তাহলে অবশ্যই এটি সুইচ করে দিত। বন্ধুরা, এরপরে চলে যায় সরাসরি বাইক দুটির কালারের দিকে। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম, ভিডিওর প্রথম দিকে বলা ছিল যে আপনার বাইক দুটি কিন্তু দেখতে একই রকম, একই ধরনের ডিজাইন। সো সেই হিসাবেই কিন্তু বাইক দুটির কালার 4টি করে দেওয়া হয়েছে, একই কালার একই ডিজাইন একই সব কিছু। কালারগুলোর নাম আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে আপনার কালো লাল, আমার সামনে যে দুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো লাল। আর এরপরে আছে হলো 81 নীল কালার মানে ব্লু কালার, আর একটি হচ্ছে 81 লাল কালার, আর একটি হচ্ছে হোয়াইট কালার। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আমি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বাইক দুটির তিতা মিঠার দিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম, প্রথমেই বলেছি। তিতা মিঠা দিক যেটি হচ্ছে সেটি হচ্ছে বর্তমান পালসারের যে কালারগুলো দেওয়া হয়েছে, ডিজাইনগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু অনেক গ্রাহকদেরই পছন্দের নয়, অপছন্দের কালার হিসেবে বিবেচিত হচ্ছে। বুঝতে পারছি না যে বাজাজ কোম্পানি বা উত্তরা মোটরস আমাদের বাংলাদেশে যে রয়েছে হয়তো ওনারা জিনিসটি লক্ষ্য করেছেন কিনা, তবে আশা করছি জিনিসটি লক্ষ্য করবেন। মেন জিনিস যেটি হচ্ছে মানুষ এর আগের যে বাইকটি রয়েছে সেগুলোর কিন্তু খুব পছন্দ ছিল, হঠাৎ করে আপডেট নতুন ডিজাইন এসেছে এই জন্য পছন্দ নাও হতে পারে, এটিও আশা করছি। এবং বন্ধুরা, এটাও আশা করছি যে বাইক দুটির ডিজাইন হয়তো বা কালার ডিজাইন কিছুটা চেঞ্জ হতে পারে। তো আমি আশা করছি জিনিসটি যেন ভালো হয়, এরপরে যেন সব গ্রাহকদের মন মতো বাইকের কালার ডিজাইন যেন সব কিছু ঠিকমতো আসে, এবং সকল গ্রাহকদের যেন পালসার বাইকের প্রতি যে আগ্রহটি ছিল সেটি যেন থেকে যায়। সো বন্ধুরা, বাইক দুটির বিষয়ে আরেকটি জিনিস জানার চেষ্টা করি বা বলি, সেটি হচ্ছে বাইক দুটির বর্তমান প্রাইস। সেটি হচ্ছে বাইক দুটির সিঙ্গেল ডিস্ক যেটি রয়েছে এটি কিন্তু দাম ছিল 1,73,900 টাকা। এটি কিন্তু বর্তমানে 4,000 টাকা ডিসকাউন্ট চলছে অফারে, সেটি আপনি অল্প কিছুদিন পাবেন, বেশি দিন হতে পাবেন না। 4,000 টাকা ডিসকাউন্ট দিলে বর্তমানে দাম হচ্ছে 1,69,900 টাকা। আর যদি পালসার ডাবল ডিসি যায় এটি তো 4,000 টাকা ডিসকাউন্টে চলছে, দাম ছিল 1,84,000 টাকা। এখান থেকে 4,000 টাকা ডিসকাউন্ট দিলে দাম হচ্ছে 1,80,000 টাকা। আপনারা অনায়াসে বাইকটি অ্যাভেলেবেল রয়েছে, সব শোরুমে পেয়ে যাবেন, যেখানে খুশি সেখানে নিতে পারেন, নগদে বা বাকিতে যেখানে ইচ্ছা নিতে পারবেন, সমস্যা নেই। সো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, এরপরে আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কিছু আপডেট খবর নিয়ে, মোটরসাইকেল রিভিউ নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেন, যেন আপডেট যে নিউজ বা ভিডিওগুলো আমি আপলোড করবো সেটার জন্য আপনার নোটিফিকেশন সবার আগে চলে যায়। সো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আশা করছি সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।